হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফএম ঐশী ফেয়ারি টেল কুকিং রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা রেসিপিটি হলো আলু ভুড়ি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা খেতে সুস্বাদুভাবে সুন্দরভাবে আলু ভুড়ি বানাবেন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা আজকের এই রেসিপিটি তৈরি করি। সর্বপ্রথম আমি একটা ছোট বাটিতে কিছু পরিমাণ আটা নিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো আমার আটাগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি ওই আটাগুলোর সাথে একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো আমার আটাগুলোতে তেল দিয়ে দিলাম। তারপর আমি কিছু পরিমাণ পানি দিলাম, যেহেতু মিক্সড করতে আমার সুবিধা হয়। তারপর আমি লবণ, তেল, পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তবু তোর কাছে থেকে যাই, তোকে দূরে ঠেলে কাছে আনি, কাছে এলে যাই দূরে, তবু তোর মাঝে হারাই। তারপর আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি ছোট করে একটা পুরি পরিমাণ মতে আমি ছোট ছোট করে গোল করে নিলাম। দেখুন, ঠিক এভাবে গোল করে একটু প্লেটের মধ্যে রেখে দেব। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে যখন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে একটা জায়গায় রাখবো। তারপর শুকনো মরিচ নিলাম, ওগুলোকে ভালোভাবে মেখে নিলাম। ওগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেবেন আগে। ভালোভাবে ওগুলোকে ভেঙে তারপর আমি কিছু আলু রেখেছিলাম আগে সিদ্ধ করে। আলুগুলোকে সেটা লবণ মিক্সড করে আমি পেঁয়াজগুলো যেগুলো ভাজি করে রেখেছি আর শুকনো মরিচগুলোকে ভেঙে রেখেছি ওগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। আলুগুলোর সাথে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। যেহেতু আলু, পেঁয়াজ, লবণ সব কিছু ভালোভাবে মিক্সড হয়। তারপর মশলাটা দিয়ে দিবেন। মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম। তারপর আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে আমি ওটাকে ভালোভাবে মিক্সড করা শুরু করলাম। মিক্সড করতে থাকলাম অনেকক্ষণ ধরে, ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি ওটাকে ছোট ছোট পুরি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে অতটুকু করে গোল করে নিলাম। আপনিও সেমভাবে জিনিসটা গোল করে নেবেন। গোল করে এভাবে রেখে দেবেন। তারপর ছোট্ট একটা বাটির মধ্যে তেল নিয়ে যে দু হাতে মেখে নেবেন। তারপর প্রথমে যে আটাগুলো আমি রেডি করে রেখেছি ওই আটাগুলো দু হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে তারপর ওটাকে একটু চ্যাপটা করে নেব। ভালোভাবে চ্যাপটা করে নিয়ে প্রথমে যে আলুটা রেখেছি ওই আলুটা এটার মাঝখানে দিয়ে দেব। তারপর ভালোভাবে ওটাকে মুখটা বন্ধ করে দেব, যেহেতু আলুটা না বের হয়েছে। তারপর ভালোভাবে ওটাকে মিক্স করে পুরি পরিমাণ মতো সাইজ রেডি করে দেখুন সুন্দর একটু পুরি হয়ে গেছে। পুরিগুলো রেডি করে রাখলাম। তারপর একটু তেলের মধ্যে একটু পুরি ছেড়ে দিলাম। তেলগুলো একটু গরম করে নেবেন আগে থেকে, যেহেতু পুরির উপরে একটু তেল থাকে। তারপর নিচের পাট হয়ে গেলে একটু নেড়ে দিব, নাহলে পুড়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে নেবেন। আবার বলছি, তেল যেহেতু পুরি থেকে একটু বেশি থাকে। তারপর উল্টে নেবেন। দেখুন কীভাবে কালার চলে আসতেছে। আস্তে আস্তে আমাদের
কালার চলে আসছে, পুরিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল আমাদের আজকে এই রেসিপি, সুন্দর একটা রেসিপি আলু পুরি। দেখুন কালার অনেক সুন্দর, ভেঙে দেখাচ্ছি আমি, ভিতরে অনেক সুন্দরভাবে হয়েছে, একদম খেতে অনেক ভারী টেস্ট হবে। সবাই ট্রাই করে দেখুন। আল্লাহ হাফেজ।